সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। আজকে আমরা জিওমেট্রি প্যাটের থেলস থিওরেম শিখব। থেলস থিওরেম শেখার আগে আমরা কি কি শিখেছি সেগুলো একটু তোমাদের সাথে কথা বলে নিই। প্রথম পার্টে আমরা পয়েন্টস বা বিন্দু শিখেছি। দ্বিতীয় পার্টে আমরা লাইনস বা রেখা শিখেছি। তৃতীয় পার্টে আমরা অলরেডি অ্যাঙ্গেল শিখেছি। চতুর্থ পার্টে আমরা ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টি বা ধর্ম শিখেছি। আর 5 নম্বর পার্টে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা এবং সিমিলারিটি শিখেছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তো প্রথমে এই ভিডিওটা ছেড়ে প্রাপ্তি ব্যাচের যে জিওমেট্রি এর প্রতিটা ভিডিও রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রথম থেকে দেখা শুরু করো, কারণ প্রতিটা ভিডিও একটার সঙ্গে অপর ভিডিওটা ইন্টারকানেক্টেড। ওকে, এখানেও তোমরা দেখতে পাবে সিমিলারিটির ফর্মুলা বা সিমিলারিটির একটা কনসেপ্ট কাজে লাগছে। সেই জন্য আমার পার্সোনাল ভাবে একটা রিকোয়েস্ট তোমাদের যে প্রতিটা ভিডিও তোমরা সিকোয়েন্সে দেখতে শুরু করো, তাতে প্রতিটা কনসেপ্ট তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে। ওকে, চলো থেলস থিওরেম আমরা ডিসকাস করব। তার আগে প্রথমে ড্রয়িং করে নিই। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এ বি আর এই সি ত্রিভুজ। এই বিসি বাহুর সমান্তরাল এখানে একটা রেখা অঙ্কন করলাম, যের নাম কি দিলাম এ বি সি। এখানটা ডি আর এখানটা নাম দিচ্ছি আমরা ই। দেখো এই ডি আর ই এটা কিন্তু এ বি এর মধ্যবিন্দু নয়, প্রথম কথা। আর ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু নয়। ওকে, বিসি এর সমান্তরাল হচ্ছে ডিই। কি বললাম? বিসি এর সমান্তরাল কি ডিই। এটা আমার দেয়া রয়েছে। যদি এটা হয় তাহলে কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি বা সিই। এটা আমাকে প্রমাণ করতে হবে। মানে এটা দেয়া থাকলে ইফ যদি এটা হয় দেন এটা কিভাবে হবে সেটা আমাকে এখন প্রমাণ করতে হবে। দেখো, প্রমাণ করার আগে আমরা এই চিত্রটার দিকে একটু ভালো করে নজর দিয়ে দেখব। দেখো, এই চিত্রটার মধ্যে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। কটা ত্রিভুজ? দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। আর ধ্যান দিয়ে শুনবে, কারণ সব থেকে সহজ ভাবে শিখবো আমরা। কোনো কিছু মানে কোনো জটিল কোনো পন্থা অবলম্বন করবই না। ওকে, দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ। হ্যাঁ ঠিক, একটা ত্রিভুজের নাম কি এ বি সি ত্রিভুজ। আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজের নাম কি এ ডি ই ত্রিভুজ। এ ডি ই ত্রিভুজ। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করে দেখো, আমরা প্রথমেই কি বলে রেখেছি বিসি বাহুটা ডিই বাহুর সঙ্গে সমান্তরাল। হ্যাঁ ঠিক, বিসি বাহুটা ডিই বাহুর সঙ্গে যদি সমান্তরাল হয় তাহলে আমরা এই যে বি এ এটাকে আমি যদি ভেদক বলি, কাট করে আমরা এখানে অঙ্কন করছি। ঠিক আছে, এটা হচ্ছে কি ডি ই বাহু আর এটা হচ্ছে বি সি বাহু। এখানে এই হচ্ছে আমাদের ভেদক। এটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা যতটা হবে এই কোণটা ততটাই হবে। হ্যাঁ ততটাই হবে, কারণ এই দুটো কোণের সম্পর্ক কি কি সম্পর্ক? অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এই কোণটাকে যদি আলফা বলি তো ডেফিনেটলি এই কোণটাও আলফা হবে। এবারে ট্রায়াঙ্গেলে ফিরে আসো, দেখো এই কোণটা যদি আলফা হয় তো অবশ্যই এই কোণটাও আলফা হবে। এই দুটো কোণ ইকুয়াল হবে কি হবে না? হ্যাঁ হবে। কেন? কারণ এগুলো হচ্ছে একান্তর কোণের সম্পর্ক থেকে আমরা পাই। একান্তর কি কোণ? যে কোনো দুটো বাহু যদি সমান্তরাল হয় এবং তাদের ভেদক হলে, আচ্ছা একান্তর বলছি সরি অনুরূপ,
তাহলে এখানে যে দুটো কোণ তৈরি হয় সেই দুটো অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ পরস্পর ইকুয়াল হয়। ওকে, আবার এবার দেখো এই চিত্রটা একটু মুছে নিই তাতে বোঝাতে সুবিধা হবে। আবার এখানে দেখো ডিই বিসি প্রথমেই সমান্তরাল বলেছি, হ্যাঁ। এবারে দেখো এখানটা একটু অঙ্কন করছি। এখানটা ই, এখানটা সি, এখানটা বি, আর এখানটা ডি, এখানটা এ। যদি আমরা ধ্যান দিয়ে লক্ষ্য দিই তাহলে এখানে একটা ঘটনা দেখতে পাবো। কি ঘটনা? যে এই যে ডিই বাহুটা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল সেটা অলরেডি আমরা জানি, এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক। তাহলে এখানে একটা কোণ তৈরি করেছে, এখানে একটা কোণ তৈরি করেছে, এসিটা ভেদক। তাহলে এখানে যে কোণটা তৈরি করছে এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি? অবশ্যই অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি বিটা কোণ তৈরি হয়, এখানেও কি কোণ তৈরি হবে? অবভিয়াসলি বিটা কোণই তৈরি হবে। তাহলে এখানটা লিখে দিই আমরা এই বিটা কোণ, আর এখানটাও লিখে দেবো বিটা কোণ। বলো এই জায়গাগুলো বুঝতে কি কোনো অসুবিধা হলো? আই হোপ তোমরা যদি একদম প্রথম থেকে ভিডিও দেখে আসো প্রতিটা কনসেপ্ট ধীরে ধীরে, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমে যে ভিডিও সেখানে একটু সহজ সহজ কনসেপ্ট আছে, তোমাদের হয়তো মনে হতে পারে এটা আবার শিখে কি হবে, কিন্তু দেখতে পাচ্ছ তো কি হচ্ছে এখানে অনুরূপ কোণ কিভাবে আমাদের কাজে লাগছে। তো অবশ্যই অনুরূপ কোণটা জানা দরকার। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এই যে এ বি সি এই ত্রিভুজের এই এ কোণটা আর একটা ত্রিভুজ হচ্ছে এডিই, এর হচ্ছে ডি কোণটা, মানে এর বি কোণ, বি বলতে আলফা আলফা ম্যাচ করে যাচ্ছে, হ্যাঁ ঠিক। আবার এই এ বি সি ত্রিভুজের সি কোণ, সি কোণ বলতে বিটা কোণটা, আর এই এডিই ত্রিভুজের ই কোণটাও ম্যাচ করে যাচ্ছে। তাহলে যখনই এগুলো ম্যাচ করে যায় তখন একটা সম্পর্ক তৈরি হয়। কি সম্পর্ক? এই দুটো ত্রিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সিমিলার। কি সম্পর্ক? সিমিলার ত্রিভুজ। বলো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা নেই। কারণ দেখো এই ডি কোণের সঙ্গে বি কোণ ম্যাচ করে গেল, অ্যাঙ্গেল ডি কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি কোণ। আবার দেখো অ্যাঙ্গেল ই কোণ, অ্যাঙ্গেল ই কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি কোণ। আর এখানে এ কোণটা তুই বড়টার এ কোণ আর ছোটটার এ কোণ একই, অ্যাঙ্গেল এ কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ কোণ। তাহলে তিনটে কোণ, দুটো ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে যখন ম্যাচ করে যায়, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই শর্তে দুটো ত্রিভুজই হয়ে যায় কি যায় সদৃশ্য ত্রিভুজ বা সিমিলার ত্রিভুজ। এবার সিমিলার ত্রিভুজ যেহেতু হয়ে যায় তাহলে সিমিলার কোণের করেসপন্ডেন্সের অ্যাঙ্গেল এই বাহুগুলোর রেশিও হয়। অলরেডি আমরা আগের পার্টে যা শিখে আসছি সেখানটা কি শিখেছি, এই যে আলফা কোণ মানে বি কোণ, বি কোণের অপোজিট বাহু কোনটা? বি কোণের অপোজিট বাহু হচ্ছে এসি, তাহলে এসি লিখলাম বাই এই যে বি কোণ, বি কোণের সঙ্গে ইকুয়াল কোণ কোনটা? ডি কোণ, ডি কোণ, এই ডি কোণের অপোজিট বাহু কোনটা? এই, তাহলে এই এই হবে ইকুয়াল টু, প্রথমে বড়টা নিচ্ছিলাম, হ্যাঁ। এবার দেখো এই সি কোণ, সি কোণের অপোজিট বাহু কোনটা বড় ত্রিভুজের? এবি, তাহলে উপরে লিখবো এবি বাই এই সি কোণ, সি কোণ সমান কি অ্যাঙ্গেল ই কোণ, ই কোণের অপোজিট বাহু কোনটা? এডি, তাহলে এই এডিটা লিখলাম। বুঝতে কি কোনো জায়গায় অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয়। এবারে দেখো, এবারে কোন জায়গাটা, এবারে দেখো এই এ কোণটা, এই এ কোণের বড় ত্রিভুজের অপোজিট বাহু কোনটা? এ কোণের বিসি, তাহলে কি লিখবো? বিসি ডিভাইডেড বাই এ কোণের এই ছোট ত্রিভুজের অপোজিট বাহু কোনটা? এ কোণের ডিই, এই ডিই লিখে দিলাম। এই জায়গাটা আমরা পেলাম। বলো এই জায়গাটা কি কোনো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে দেখো আমরা কি কি পেয়েছি,
এসি রেশিও এই। আচ্ছা এখানটা যদি এডি আর ডিবি এদের রেশিও থাকে, এইটা যদি আমি এক্স ধরি আর এই পুরো এসিটা যদি আমি ওয়াই ধরি, পুরোটা যদি ওয়াই ধরি, তাহলে এখানে এ থেকে ই পর্যন্ত এক্স রেশিও হবে, হ্যাঁ হবে। আর এ থেকে সি পর্যন্ত ওয়াই রেশিও হবে, হ্যাঁ হবে, কারণ রেশিওটা সমান বলেছে। এ থেকে ডি পর্যন্ত এক্স রেশিও ধরেছি, তার মানে এ থেকে ই পর্যন্ত এক্স রেশিওই হবে। আবার এ থেকে বি পর্যন্ত ওয়াই ধরেছি, তাহলে এ থেকে সি পর্যন্ত ওয়াই হবে। একটা কথা বলো, এই যে ডি থেকে বি পর্যন্ত এইটুকুনের পরিমাণ, এই রেখাটা ডি থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা কত হবে? অবভিয়াসলি এক্স রেশিও মাইনাস ওয়াই। ঠিক বললাম কি না? হ্যাঁ। আবার এই যে এখান থেকে এখান পর্যন্ত মানে ই থেকে সি পর্যন্ত এর দৈর্ঘ্যটা কতটা হবে? অবভিয়াসলি এখানে একটু ভুল হয়ে গেল, y মাইনাস এক্স হবে, বড় থেকে ছোট বিয়োগ। আচ্ছা এখানটা কি হবে? সেম একই ভাবে y মাইনাস এক্স হবে। তাহলে আমরা ডিবি এখান থেকে কি প্রমাণ করতে পারছি? ডিবি ইকুয়াল টু সিই। হ্যাঁ ঠিক, সিই। মানে ইকুয়াল টু নয়, রেশিওটা ইকুয়াল টু হবে, ইকুয়াল টু নয়, ইন রেশিও। এখানটা লিখে দিই ইন রেশিও, তাতে বুঝতে সুবিধা হবে। ইন রেশিও মানে রেশিওটা ইকুয়াল, ডি থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা এর রেশিওটা সি থেকে ই পর্যন্ত রেশিওটা ইকুয়াল হবে। কেন হবে সেটা আমি ভালো করে এই একটু আগে বোঝালাম। এবার দেখো এসি এর জায়গায় আমরা এই যে পুরো এ থেকে সি পর্যন্ত রয়েছে এর জায়গায় যদি আমি সি থেকে ই পর্যন্ত লিখি, কোনো কি অসুবিধা রয়েছে? হ্যাঁ অসুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। তাহলে এখানে এসি জায়গায় মানে এসি বলতে এ থেকে সি, এই পুরোটার জায়গায় লিখেছি আমি সি থেকে ই পর্যন্ত মানে ওয়াই মাইনাস এক্স লিখেছি। তাহলে এখানেও এই যে এবি আছে, এবির জায়গায় আমাকে কি লিখতে হবে? ওয়াই মাইনাস এক্স রেশিও যেটা রয়েছে সেটা লিখতে হবে। সেটা কতটা? বি থেকে ডি পর্যন্ত, এই বি থেকে ডি ডিভাইডেড বাই এডি যেমন আছে তেমন রেখে দিলাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবারে প্রমাণ আমাকে কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল এডি, এই এডি ডিভাইডেড বাই বিডি। সেটা কি প্রমাণ হয়েছে? হ্যাঁ হয়েছে, একটু কাজ বাকি আছে, জাস্ট একটু উল্টে দেবো। এডিটা নিচে আছে, হ্যাঁ এটা উপরে করব বাই বিডি করব। আচ্ছা একদিকে করছি মানে অপোজিট দিকেও করতে হবে, ঠিক তাই। তাহলে এখানে এই টা নিচে আছে, এটা উপরে করে দেবো এই বাই সি ই। ব্যাস, প্রমাণিত আমার হয়ে গেল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ থেলস থিওরিটা বোঝা গেছে। সো এখানে অনেক কোশ্চেন আসতে পারে পরীক্ষার হলে, অনেক ছোট ছোট কোশ্চেন, অনেক বড় কোশ্চেন, অনেক কম্পিটিটিভ এক্সামে এই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন দিয়ে দিতে পারে। সাপোজ হয়তো বললো যে, সাপোজ মনে করো এবিসি একটা ত্রিভুজ, যার বিসি বাহুর সমান্তরাল বাহু হচ্ছে ডিই এবং যার এডি হচ্ছে 5 সেন্টিমিটার আর ডিবি হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা এ ই হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সিই এর ভ্যালু নির্ণয় করতে বলো। তাহলে আমরা যদি শুধুমাত্র একটুকুনি জিনিস মনে রাখতে পারি, কোনটা? এই বিসিটা ডিই যখন সমান্তরাল হবে, কি এই বিসি বাহুটা ডিই যখন সমান্তরাল হবে তখন এই রেশিওর ফর্মুলাটা কাজে লাগবে। শুধুমাত্র এইটুকুনি, প্রথমটা যেটা প্রমাণ করতে দেবে সেটা তো আমরা জানি, কিন্তু কোন শর্তে সেই প্রমাণটা দিচ্ছে সেটা যদি মনে রাখতে পারি। একটা ত্রিভুজের বিসি বাহু, এই বিসি বাহুটা সমান্তরাল হচ্ছে ডিই, ডিটা হচ্ছে এবি বাহুর উপর একটা বিন্দু আর ইটা হচ্ছে এসি বাহুর উপর একটা বিন্দু। আর এই যে ডিইটা বিসি এর উপর যখন সমান্তরাল হবে তখন এ থেকে ডি আর ডি থেকে বি আর এ থেকে ই আর ই থেকে সি এর রেশিওটা আমরা অটোমেটিক্যালি বলে দিতে পারবো। ঠিক আছে, তারপর যা ভ্যালু দিয়েছে ভ্যালু পুট করব, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো দেখছি
সাপোজ মনে করো এখানে একটা কোশ্চেনও দিয়েছে, তোমাদের সাথে একটা কোশ্চেন আমি শেয়ার করছি স্ক্রিনে, আই হোপ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটা কোশ্চেন যদি করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে কি টাইপের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে দিতে পারে তোমার জন্য। ওকে, স্ক্রিনের উপর আই হোপ একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, তাই না? দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল যার নাম হচ্ছে এবিসি, চলো নিয়ে নিলাম এই এবিসি, এ বি আর এই সি। এরপর দেখো কি বলেছে, বলেছে ডি এন্ড ই আর দ্য পয়েন্ট অন সাইড এবি এন্ড এসি রেসপেক্টিভলি। তাহলে এবি এর উপর হচ্ছে ডি একটা পয়েন্ট, সাপোজ এই জায়গায় ডি, আর এখানে হচ্ছে এসি এর উপর ই একটা পয়েন্ট। ওকে, এবার ডি টা আমরা জুড়ে দিলাম। এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে যে এডিই এই কোণটা কার সঙ্গে ইকুয়াল, অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি বলতে কোনটা, এইটার সঙ্গে ইকুয়াল। তার মানে এই ডি কোণটাকে যদি আমরা আলফা বলে বিচার করি তাহলে বি কোণটাও হবে কি আলফা। বেশ, আর কি বলেছে, আর আমাদের বলেছে আর বলেছে এডি হচ্ছে 7 সেমি, এডি কতটা 7 সেন্টিমিটার। আর কি বলেছে বিডি হচ্ছে 5 সেন্টিমিটার, বি থেকে ডি পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। আর কি বলেছে, আর আমাদের বলেছে বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। তো নির্ণয় কি করতে হবে, ডিই। চলো ডিই এই দৈর্ঘ্যটা কতটা সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই মাত্র থিওরেমটা সুন্দরভাবে পড়লাম, সেই কনসেপ্টটাই আমরা এখানেও কাজে লাগাবো। চলো, কাজে লাগানোর আগে থেলস থিওরেমের সাথে এই কনসেপ্ট, এই যে কোশ্চেনটা পড়লাম সেটা কোথায় ম্যাচ করছে সেটা একটু দেখে নিই। তার আগে আমি দুটো চিত্র অঙ্কন করবো ত্রিভুজের। সাপোজ এখানে একটা চিত্র অঙ্কন করলাম, আবার এখানে আরেকটা চিত্র অঙ্কন করলাম। সাপোজ মনে করো এই কোণটার মান হচ্ছে আলফা আর এই কোণটার মান হচ্ছে আলফা। ওকে, জিনিসটা বুঝবে ভালো করে। আবার এই কোণটার মান হচ্ছে বিটা আর এই কোণটার মান হচ্ছে বিটা। তাহলে এবার আমাকে চোখ কান বন্ধ করে বলো এখানে যে কোণটা তৈরি হবে এই কোণটার মান কত হবে। অবভিয়াসলি ত্রিভুজের তিনটে কোণের মানে 180, তাহলে এই কোণটার মান কত হবে, 180 থেকে আলফা বিটাকে বাদ দিয়ে দিই, তাহলে আলফা প্লাস বিটাকে বাদ দিচ্ছি, ঠিক কিনা? আবার সেম একই ভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রেও একই কাজ করব, এই কোণটার মান কতটা হবে, অবভিয়াসলি 180 থেকে আলফা প্লাস বিটার মান বাদ দিয়ে দিলে পেয়ে যাব। তাহলে দেখো দুটো কোণ যখন দুটো ত্রিভুজের এক হয় তখন 3 নম্বর কোণটা অপর ত্রিভুজের সঙ্গে মিলতে বাধ্য কি বাধ্য নয় সেটা আমরা দেখতে পেলাম ক্যালকুলেশন মাধ্যমে। এবার একটা কথা বলো, এখানে আমরা দুটো ত্রিভুজ তো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। কোন ত্রিভুজ, এ বি সি। আর একটা ত্রিভুজ কি এ ডি ই, ত্রিভুজ কি এ ডি ই। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে বলতো। এখানে দেখো এই কোণটার সঙ্গে এই যে এ কোণ, অ্যাঙ্গেল এ কোণ এর রয়েছে, হ্যাঁ, আরো এরও অ্যাঙ্গেল এ কোণ, দুটো ত্রিভুজেরই এ কোণ কমন, হ্যাঁ ঠিক। আবার দেখো এর হচ্ছে অ্যাঙ্গেল বি কোণ আর এই বড়টার হচ্ছে অ্যাঙ্গেল বি কোণ, তাহলে অ্যাঙ্গেল বি কোণের সঙ্গে মিল আছে অ্যাঙ্গেল ডি কোণে। এবার বলো দুটো কোণের যখন ম্যাচ হয়ে যায় তখন 3 নম্বর কোণটা কি ম্যাচ করতে বাধ্য কি বাধ্য নয়, হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই হয়ে যাবে। যখন এই তিনটে গুণ মিলে গেল তখন এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর এডিই এই ত্রিভুজ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল বলা যায় কি যায় না, হ্যাঁ বলা যায়। এবার সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমরা এই একটু আগে থেলস থিওরেম থেকে কি শিখে আসলাম, শিখে আসলাম যে এ বি। আচ্ছা একটা ট্রায়াঙ্গেল ধরি, ঠিক আছে। প্রথম মনে করো আমি এই এ কোণটা ধরছি, এই কোণটা এটা এ কোণ, এ কোণের সাপেক্ষে প্রথমে বড় ত্রিভুজের অ্যাঙ্গেল নেব বিসি, এই বিসি ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের বাহু নেব ডিই, এই ডিই নিলাম। আবার দেখো এবারে এই বড় ত্রিভুজের আলফা কোণের সাপেক্ষে বাহুটার নাম কি দেবো এসি, তাহলে এই এসি ডিভাইডেড বাই ছোট কোণের আলফা কোণের সাপেক্ষে অপোজিট বাহু কোণটা এই, তাহলে এই এই নিলাম ইকুয়াল টু। এবার দেখো আলফা হয়ে গেছে, হ্যাঁ, এবারে এই যে সি কোণ, সি কোণের সাপেক্ষে অপোজিট বাহু কোণটা এ বি, তাহলে এই এ বি নিলাম।
আর ছোট ত্রিভুজটার মানে এডিই ত্রিভুজের ই কোণের সাপেক্ষে কোনটা হবে এডি, এই এডি নিলাম। এবার দেখো আমাদের নির্ণয় কি করতে হবে, ডিই টা নির্ণয় করতে হবে। ডিই কোথায় রয়েছে, এখানে রয়েছে ডিই। আর দেখো আর এটার পুরোটার মান জানি, তাহলে এই দুটোকে যদি আমরা প্যাচ আপ করে দিই তাহলে বিসি বিসি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই এডি। এই দুটো নিলাম, এটার প্রয়োজন নেই তাই নিলাম না। ওকে, এটার প্রয়োজন নেই তাই নিলাম না। এবার দেখো বিসির ভ্যালু কত, অলওয়েজ 9 সেন্টিমিটার, সো 9 সেন্টিমিটার লিখলাম, ডিভাইডেড বাই ডিই করলাম ইকুয়াল টু এ বি এর মান কত, এ থেকে বি পর্যন্ত 7 আর 5 কত 12, এই 12 করলাম। আর এডি এ থেকে ডি পর্যন্ত ভ্যালুর মান কত 7, এই 7 নিলাম। এবারে একটু যদি ক্যালকুলেশন করি, এই 7টাকে এদিকে পাঠাই, 7 গুণিতক 9 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু ডিই। ক্যালকুলেশনটা এখানে করছি, দেখো কাটাকাটি করে নি, 3 তিরিকে 9 আর 3 4 12, তাহলে 3 7 21 বাই 4, তাহলে ডিই সমান কি পেলাম, ডিই সমান পেলাম 21 বাই 4। আরেকটু যদি ক্যালকুলেশন করি, 4 5 20, 4 2 8 9 10, 2 4 5 20, তাহলে 25.2725 সেন্টিমিটার এটা आंसर হবে। ওকে, সো দেখো থেলস থিওরেমটা কেন আমাদের জানা দরকার, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে তো কমেন্টে অবশ্যই জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।